গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, খুব ভালো। আজকের দিনটা আমার কাছে একটা স্পেশাল দিন, ওই জন্য খুব ভালো, সেই কারণেই বলছি। এখন বাজে বেলা 10টা, সময় পাইনি আসার। সকাল থেকে উঠে একদম সেই মানে কি বলবো, প্রচণ্ড হারে ছুটাছুটি, দৌড়াদৌড়ি, মানে নিঃশ্বাস ফেলার সময় নাই। এখনও ফেলার নেই, তবুও দেখছি এখন যদি সামনে না আসি তাহলে আসতে সেই 3:30 4টে বেজে যাবে সামনে আসতে। তো সেই কারণেই ভাবতে কি রোদ্দুর, ভাবলাম একটু কথা বলেই নি। কথা না বললে সকালটা একদম ফাঁকা যাবে। তো আজকে স্পেশাল ডে, সেটা নিয়েই বলবো। স্পেশাল ডেটা কিসের জন্য? সকাল সকাল পুজো করতে পারিনি, মানে একটার পর একটা করতে করতে পুজোটাও হয়ে গেছিলো। তারপরে কি কি করলাম একটু বলে নিই আপনাদের, না হলে বুঝতে হয়তো পারবেন না, কেননা আমি তো সবটা শেয়ার করতে পারছি না। ফোনটা ধরতেই পাচ্ছি না। ভেবেছিলাম ফোনটা নিয়ে যাব, যে যেখানে থেকে ঘুরে এলাম এইমাত্র সেখানে নিয়ে যাব, কিন্তু রাস্তায় বেরোনোর পরে মনে হলো যে এই ফোনটা নিয়ে এলাম না। আর যে ফোনটায় বিশেষ করে আমি ভিডিও করি সেই ফোনটার কথাই বলছিলাম। তো আজকের দিনটা স্পেশাল ডে, কারণটা কি সেটা না বললে জীবনের অনেকটাই বাদ থেকে যায়। আজকে স্পেশাল ডে কি সেটা যদি না বলি, সেটাই বলার জন্য আসছি। ভনিতা করব না। আমার আজকের দিনে একটা নতুন পরিচয় হয়েছিল। আমি একটু ইমোশনাল হয়ে পড়ি কথা বলতে গেলে। তো আজকের দিনে আমার একটা নতুন পরিচয়, নতুন জন্ম। আর সব থেকে বেশি চেয়েছিলাম, আমরা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আমার আমার চাওয়াটা বেশি ছিল। আমার চাওয়াটা বেশি ছিল। আমার হাজব্যান্ড চেয়েছিল, চাইনি তা নয়, একটু লেটে, কিন্তু আমার সবটাই যেন তাড়াহুড়ো। আমি যেন সব কিছুতেই একটু বেশি তাড়াহুড়ো করে ফেলি। সেই তাড়াহুড়োটা হচ্ছে আমার মেয়ে আশা। এসেছিল আমার শরীরে অনেক আগেই, আর এই পৃথিবীর আলো দেখেছিল আজকের দিনটাতে। আজকে মেয়ের আমার জন্মদিন। আজকে মেয়ের জন্মদিন 30শে সেপ্টেম্বর। আসে মানে আগে দূরে চাকরির ক্ষেত্রে তখন দূরে থেকেছে, হয়তো ছুটে গিয়েছি, হয়তো ও কোনোবার ছুটে এসেছে। এবারও ভেবেছিলাম ছুটে যাব, আসতে পেল না, মানে আশা হয় না ওর। তবে কি করি, ও যখন নেক্সট আমার কাছে মানে এই জন্মদিনটা পার করে যখন আসে, তখন সেটা ভাবি স্পেশাল করে পালন করার। তো সেটা করব, আসলেই করব অবশ্যই। এবার আমি ভেবেছিলাম যাব, তো ভাবলাম যাব, কিন্তু ভাবতে ভাবতে অনেক কিছু ঠিক করে ফেললাম। আবার এটাও ভাবছি, আমি যে কাজের সাথে যুক্ত সেই কাজ থেকে ছুটি নিয়ে বেরিয়ে পড়ে যাওয়া খুব কঠিন হয়ে যায়। একটা অ্যাপ্লিকেশন জমা দেওয়া, তা যদি অনলাইনে জমা দিতে পারি বা এতে হোয়াটসঅ্যাপ মারফত, তো সেক্ষেত্রে ওরা এখন সেটা মানে না, সেখানে যেতে বলে। তো এখান থেকে সেটা মোটামুটি 10-12 কিলোমিটার দূরে আমাদের যে অফিসটা, সেখানে দিতে যেতে হয়। তাও ভেবেছিলাম দিয়ে যাব, কিন্তু দিনের পর দিন একটার পর একটা ডিউটি পড়তে পড়তে এই রানিং সপ্তাহটাতে দুটো মানে বড় ডিউটির মধ্যে পড়ে গিয়েছি, যেতে পারলাম না। মনটা তো খারাপ লাগছেই। তো আপনাদের কাছে এটাই বলবো যে আমার মেয়ের জন্মদিন আজকে, আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার মেয়েকে। যারা যারা ভিডিওটা দেখবেন, আমার মেয়ে যেন সুস্থভাবে ভালোভাবে জীবনটা কাটাতে পারে, খুব সুন্দরভাবে।
এই প্রার্থনায় করব। আর সকাল থেকে উঠে বলে নিই, সকাল থেকে উঠে মায়ের তো শরীরটা ভালো যাচ্ছে না, সেটা আপনাদের সব সময় বলে আসছি। 2 দিন ভালো তো 5 দিন খারাপ, তো ভালো যাচ্ছে না। এই ভিডিওটা আজকে 30 তারিখের ভিডিও আমি আগামী কাল দেব। আজকে একটা ভিডিও রেডি করা আছে, যাই হোক কোনো রকম করে করেছি, তো আজকেরটা কালকে দেব। এখন বাজে 10টা 5, আমাকে বেরোতে হবে 10টা 15-তে। আর আমি সব কিছু গুছিয়ে ফেলেছি, যেমন ঘুম থেকে উঠে রান্না করেছি, খুব বেশি ভালো কিছু রান্না করতে পারিনি, ডাল ভাজা একটা তরকারি করেছি, করে মাকেই বললাম, মা তুমি একটু ঠান্ডা করতে দাও আমাকে। আর আজকের দিনটায় গোপালকে একটু পায়েস দেওয়ার, মানে মেয়ে নেই কাছে, দূরে আছে, ওর জন্মদিন ওখানে পালন করছে খুব ভালোভাবেই, ভালো লাগছিল। তা আমি গপু সোনাকে একটু পায়েস দেবো বলে মনে মনে ঠিক করেছি। তো সেই দুধ আনতে ছুটেছিলাম, প্রথমে গেলাম কালী, রান্না করে নিয়ে এদিকে ঘরের ঠাকুর পুজো করলাম। ঘরের ঠাকুর পুজো করে কালী মন্দির গেলাম, মিষ্টি নিয়ে কালী মন্দিরে গিয়ে মায়ের একটু পুজো দিয়ে এলাম। সেখানে গিয়ে আবার দুধের প্যাকেট ট্যাকেট সব নিলাম, নিয়ে এসেছি, বসিয়ে দিয়েছি, দুধটাও বসিয়ে দিলাম, চালটা ধুয়ে রেখে দিলাম, দিয়ে মাকে বললাম আমার জন্য একটু ডাল আর ভাত একটু ভাজা দিয়ে দাও, আমি খেয়ে নিই, খেতে সময় হবে না। তো খেয়ে নিলাম, খেয়ে এদিকে চালটা ধুয়ে তেজপাতা কিশমিশ সব কিছু রেডি করে পাশে দিয়ে এসেছি। মাকে বললাম, মা তুমি এইটুকু করো, আমি বসিয়ে দিয়ে যাচ্ছি, তুমি একটু দেখে শুনে নামিয়ে নিও, আর কমানো থাক, আস্তে আস্তে হবে, এই হচ্ছে ব্যাপার। এবার আমাকে রেডি হতে হবে ঝটপট। দেখুন ব্লাউজটাও পরে নিয়েছি, সব কিছুই রেডি আছে, শুধু শাড়িটা পরবো। আর কি ব্যাগপত্র খাতাপত্র জল টল একটু গুছিয়ে নিয়ে নিই, নাহলে আসতে অনেকটাই লেট হয়ে যাবে। এসে বিকেলে আরও অনেক কাজ আছে, চেষ্টা করব, এটা তো কালকে দেব ভিডিওটা আগামীকাল, তো বিকালে কি কি করছি না করছি সঙ্গে থাকবেন কিন্তু বন্ধুরা। আবার দেখা হবে বিকেল বেলায়, এর মধ্যে আর দেখা হবে না। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আর সবাই সঙ্গে থাকুন, সবাই ভালো থাকুন, সামনে পুজো, যতটা পারেন সবাই মিলে আনন্দ করুন, ভালো থাকুন। তো চলুন আজকে মানে এবেলায় এইটুকুই, এরপরে আর বেশি বক বক করতে পারবো না, করলে লেট হয়ে যাবে। 15-10 মিনিটে রেডি হবো আর ঝাপটাকসে বেরিয়ে পড়বো। চলুন সঙ্গে থাকুন। এলাম খাঁটি 4টের সময়, হ্যাঁ 4টে, যেখান থেকে এসেছি ওখানে খুব ভালো মিষ্টির দোকান, খুব সুন্দর মিষ্টি খেতে, মানে একটু গ্রাম সাইড তো ওই জন্য মিষ্টি টিষ্টিগুলো খুব সুন্দর করে ওরা। তো আমার খুব কাছের যারা, মেয়ের জন্মদিন বলে কথা, তো তাদের জন্য একটু মিষ্টি নিয়ে এলাম। আর দেব, দুজনকে দেওয়া হলো, আস্তে আস্তেই দিয়ে দিয়েছি, আর আছে কিছু বাকি, এই যে তাদেরকে দেব। তো একটু বেলাটা পড়ুক, সূর্যটা একটু ডুবে যাক, বড্ড রোদ্দুর, তাকানো যাচ্ছে না। খিদে পেয়েছিল, এসে একবারে সোজা চেঞ্জ করে গায়ে জল ঢেলে গা ধুলাম আরাম করে, তারপরে ভাতও খেয়ে নিলাম। আর ভাত খেয়ে এবারে একটু বসেছি, আর ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলে নিই। তো এই হচ্ছে ব্যাপার, প্রচণ্ড রোদ গরম। আর ওখানে তো সব বলেছি, এর আগেও যখন গিয়েছি বলেছি, শেয়ার করেছি, যে একটা হলের মধ্যে অনেকগুলোকে ঢুকতে হয়, তার মধ্যে এসিও খুব একটা ভালো কাজ করে না, ফ্যানও ভালো চলে না, যাই হোক এসব মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা পার হতে চলেছে। দেখি সন্ধেবেলা আর একটু আইসক্রিম আনবো, শাশুড়ি মাকে মিষ্টি তো দেবোই, তার সাথে একটু আইসক্রিম দেবো, আইসক্রিম খুব ভালোবাসে। তো মেয়ের কাছে থাকলে খুব ভালো লাগতো, কী করব, মেয়ের কাছে বা আমি মেয়ের কাছে, হলো না, কিছু করার নেই। কিন্তু গোকুসোনাকে পায়েস একটু দেওয়া হয়েছিল, এই যে দেখছি এসে মা করে নামিয়ে রেখেছে, এটা মনে হচ্ছে গোপুসোনার প্রসাদ এইটা। আর এই যে বাটিতে করে রেখেছে মা।
এই হচ্ছে ব্যাপার আজকে। বাবিকে খুব মিস করছি, কাছে পাচ্ছি না। কাছে থাকলে তাও বারবার দেখা যেত, তবু এসে ছুটে এসে ভিডিও কল করলাম, ভিডিও কলও করলাম, এমনি কলও করলাম, কিন্তু ওকে পেলাম না। জানি না ঘুমাচ্ছে কি না, আর না হলে হয়তো বাইরে বেরিয়েছে। বলল মা আজকে ছুটি নিয়েছি, আমাকে কদিন আগে থেকে বলছিল যে মা আজকে দিনটায় ছুটি নেবো। সৌভিকও বলল হ্যাঁ ছুটি নিয়েছে ও অলরেডি। তো ছুটি নিলে ওরাই এনজয় করুক, আমি এখান থেকে আমার সেই ওর জন্মের দিনের কথা মনে পড়ে যাচ্ছিল, এতক্ষণ কি করছিলাম। এই বিকেলবেলাতেই, বিকেল ঠিক হয়নি, তার আগেই চলে গিয়েছিলাম। মানে যেমন হয় আর কি, একটা লক্ষণ দেখা দিলেই তো মায়েদেরকে নিয়ে যেতে হয়, তো সেরকমটাই হয়েছিল। আজকে বলছি ওকেও, ওর সাথে বেশি কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু অতটা হচ্ছে না, কখনো আমি ব্যস্ত কখনো ও ব্যস্ত। তো এতক্ষণ চলে গিয়েছিলাম 9:30 10:45 সময়, সেই সময়টা এসেছিল। খুব মিস করছি সেই পরিস্থিতিগুলো। অনেক অনেক রকম পরিস্থিতি ছিল, যেমন আমার তখন শ্বশুরমশাই বেঁচে ছিলেন, আমার হাজব্যান্ড তো খুব খুশি হয়েছিল, মেয়ে হয়েছে বলে এত খুশি মানে ধারণা করা যাবে না, প্রচণ্ড খুশি হয়েছিল, যেহেতু মেয়ে হয়েছে সেই জন্য। খুব ভালোবাসতো মেয়েকে, আজও সে বাসে, সে তার মতন করে তার জায়গা থেকে ভালোবাসে। তো এইটাই প্রার্থনা করব, ঈশ্বর যেন ওকে ভালো রাখে, ওকে সুখী রাখে, ওকে সুস্থ রাখে, আর ও যেন সবাইকে ভালো রাখতে পারে, এই আর কি। দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে এখন শ্বশুর বাড়ি। এখন শ্বশুর বাড়িতে তার এখন ঠিকানা হয়েছে। তো সেটাই, মেয়েদের তো এটাই একটা জীবন, কিছুটা সময় বাপের বাড়ি, কিছুটা সময় শ্বশুর বাড়ি, এই করেই তো কাটাতে হয়। তো এটাই বলবো, ভালো থাকিস, সুখে থাকিস, শরীরটা যেন ভালো থাকে, ভগবানের কাছে প্রার্থনা করি এইটুকু, খুব খুব ভালো থাকিস। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সবাইকে টাটা।